এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ শনিবার। দেখুন, এই স্টকটি কেন সাপোর্ট প্রাইস থেকে আমরা নজর দিতে পারি সেই বিষয়টি ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এই স্টকটি সাপোর্ট থেকে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব, বিশ্লেষণ করব, সেই স্টকটি সাপোর্ট প্রাইস থেকে মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টকটির আরএসআই কমে গিয়েছে, এখন স্টকটিতে নজর দেওয়া প্রয়োজন। তো চলুন এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। সবাইকে একটি অনুরোধ করব, ভিডিওটিতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং হয় 129 টাকা 40 পয়সা। স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম। বিস্তারিত সবই জানাবো, তবে স্টকটির ন্যাব কিন্তু কম রয়েছে 60 টাকা 39 পয়সা। স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 2 পয়সা আয়, সেকেন্ড কোয়ার্টারে 4 পয়সা আয়, থার্ড কোয়ার্টারে 6 পয়সা আয়। গত অর্থ বছরে এই স্টকটি 2% ক্যাশ ডিভিডেন্ড দেয়। স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 43 লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 25 লক্ষ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন শেয়ার সংখ্যা খুবই কম। আর এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো ডিএসসির ওয়েবসাইট থেকে। দেখুন, এই স্টকটি নামটি হলো বিডি অটোকার, যেটি বাংলাদেশ অটোকার লিমিটেড নামে পরিচিত। আর এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 70 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয় 153 টাকা 90 পয়সা পর্যন্ত। এবং স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক। এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 1988 সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটি যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি দেখি তাহলে দেখতেই পারতেছি তারা স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসিতেছে। এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য যদি আমরা লোনগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য কোনো লোনই নেই এবং লং টাইমের জন্য একদম নামমাত্র একটি লোনের রেকর্ড রয়েছে। আর এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনি সংগ্রহ করতে হয় তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং ওয়েবসাইট থেকে তাদের যে নোটিশ বোর্ড রয়েছে, নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো জানার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে দেখাবো স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির আরএসআই কত, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন। আজকের আলোচনার যে স্টকটি বিডি অটোকার, এই স্টকটির আরএসআই হলো 45.90। আর আপনারা সকলেই অবগত রয়েছেন 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। আমরা লো আরএসআই এন্ট্রি দিব এবং হাই আরএসআই এক্সিট নিব। তো স্টকটির সাপোর্ট কোথায়? দেখুন, এই স্টকটি 129 টাকা 40 পয়সাতে ক্লোজিং হয়েছে। আর সাপোর্টটি আমি যা দেখতে পারলাম 124 টাকা মেবি। আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব এই স্টকটির সাপোর্টটি কোথায়। সাপোর্টটি আমি মনে পেয়ে গেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। 100 একটু কাইন্ডলি দেখার চেষ্টা করবেন। আমি ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি। স্টকটির সাপোর্টটি হলো একটু প্লিজ, সাপোর্টটি হলো 122 টাকা 70 পয়সা এবং এই স্টকটি যখন এখান থেকে র্যালি শুরু হবে তখন তার রেজিস্ট্যান্সটি কোথায় এটাও কিন্তু আপনাদেরকে দেখানোর বিষয়। এটার রেজিস্ট্যান্স হবে তখন এটি, যেটি 146 টাকা 146 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্স হবে। তো বুঝতেই পারতেছেন এই স্টকটি যদি আবার এখান থেকে মুভমেন্টে যায় তখন অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।